আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে একটা অটোক্যাডের একটা ইম্পর্টেন্ট সেটিংস সম্পর্কে শিখব, যেটা হচ্ছে পেজ সেটআপ। অটোক্যাডের কিভাবে পেজ সেটআপ করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। যারা বিগিনার তাদের জন্য খুব উপকারী, ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমেই যখন অটোক্যাড ওপেন করব তখন আমাদের এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আমরা একটা নতুন একটা পেজ নিব। পেজের জন্য আমরা এখানে প্লাস আইকনে চাপ দিতে পারি, অথবা কন্ট্রোল প্লাস এন চাপ দিতে পারি। যেমন এখানে একটা চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে একটা ড্রয়িং 4 নামে একটা পেজ ওপেন হয়েছে। অথবা আপনি কন্ট্রোল প্লাস এন চাপ দেন আর একটা ইন্টারফেস ওপেন হয়েছে, এখানে একটা ওকে দিবেন। ওপেন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অটোক্যাড ড্রয়িং 5 নামে আর একটা ফোল্ডার ওপেন হয়েছে। সো এখানে আমরা এখন পেজ সেটআপটা কাজ করব। এখানে দেখেন একটা গ্রাফের মতো হয়ে আছে, এটার জন্য আমরা F7টা চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এই ইয়েটা চলে গেছে, এখন একদম ক্লিয়ার উইন্ডো চলে আসছে। সো আমরা প্রথমেই আমাদের সেটআপ করতে হবে ইউনিট সেটআপ। ইউনিট সেটআপের জন্য আমাদের ইউএন দিয়ে আপনি ইন্টার চাপ দিবেন। চাপ দিলে একটা ইন্টারফেস চলে আসবে। সেটাতে আমরা এখন দেখেন ডেসিমেল দিয়ে করা আছে। আমরা যেহেতু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ফিট ইঞ্চটা বেশি চলে, তো আমরা যদি এখানে দিতে চাই সেটা হলে আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটা দিলে হবে। আমরা আর্কিটেকচারটা দিয়ে শুরু করলাম। এখন হচ্ছে আমাদের প্রেসক্রিপশনের মধ্যে আমাদের দেখেন আমাদের এখানে কি আমরা ডাইমেনশনের কতটুকু লিমিট পর্যন্ত নিব, সেখানের জন্য আমরা 0 ফিট এবং 0.5 ইঞ্চ এইটা পর্যন্ত আমরা নিলাম। এখানে দেখেন এখানে ইঞ্চ আছে, ইঞ্চটা থাকলো, ইন্টারন্যাশনালটা থাকলো। আমাদের এখন অ্যাঙ্গেলের দরকার নেই, অ্যাঙ্গেলের জন্য আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড নিতে পারি অথবা ডেসিমাল ডিগ্রি, যেটাই থাকুক সমস্যা নেই। এটা আমাদের এখন আপনাদের প্রয়োজন নেই, আমরা এখন পরবর্তীতে আগে যাচ্ছি। সো এই জিনিসটা আপনি যদি অটোক্যাডের পেজ থেকে আনতে চান সেটার জন্য আমাদের এই অপশনটা যেতে হবে আমাদের ওয়ার্কশপ সেটিং এ। এখানে গিয়ে আমাদের শো মেনু বার দিলে এখানে দেখেন একটা মেনু ওপেন হয়েছে। এখানে আমি যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে গেলেও আমরা ইউনিটটা পেয়ে যাব, এখান থেকে আমরা সেটআপটা করতে পারবো। সো দুটো অপশনই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমাদের ইউনিট সেটআপের কাজটা শেষ। এখন হচ্ছে আমাদের ড্রয়িং লিমিটটা আমরা ঠিক করব। লিমিটের জন্য আপনি লিমিটস দিয়ে সার্চ দিয়ে ইন্টার দিলে আপনার লিমিটসটা চলে আসবে। অথবা আপনি করতে পারেন এই যে ফরম্যাট থেকে আমাদের এই যে ড্রয়িং লিমিটস চলে আসতে পারে। সো আসার পরে এখানে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এখানের মধ্যে আমাদের লোয়ার লেফট কর্নার থেকে আমাদের ডাইমেনশনটা নিতে হবে। সো লোয়ার লেফট কর্নারটা আমরা দিব হচ্ছে 0,0, দেন ইন্টার দেওয়ার পরে এখন দেখেন আপনার হচ্ছে আপার রাইট কর্নার, মানে এই আপার রাইট কর্নারটা নিব। আমরা লোয়ার রাইট কর্নারটা নিয়েছি আর আপার রাইট কর্নারটা নিব। আমরা যেই পেজের ভিতরে ড্রয়িংটা কাজ করব এই কাজের একটা লিমিট আমরা ধরেন যদি আমাদের যে কোনো একটা বিল্ডিং এর আমাদের 100 বা 200 ফিট আমরা একটা লিমিটের একটা পেজ নিয়ে নিচ্ছি। সো আমরা 100 ফিটের একটা পেজ নিয়ে নিচ্ছি, 100 ফিট, 150 ফিট। সো 100 বাই 150 ফিটের একটা পেজ আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আফটার এটার পরে আবার করতে হবে হচ্ছে আমাদের জেড ইন্টার এ ইন্টার। সো আমাদের ইউনিট সেটআপের কাজটা শেষ। এখন আমরা কাজ করতে পারি। এখানে আমরা এখন ডাইমেনশন স্টাইলটা আমরা করব। এটার জন্য আমরা ফরম্যাটে গিয়ে আমরা ডাইমেনশন স্টাইলে চলে যেতে পারি, অথবা আমরা ডি ইন্টার দিব। ডি ইন্টার দিলে আমাদের ডাইমেনশন স্টাইলটা চলে আসলো। সো এখানে আমরা মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পরে আমাদের এখানে প্রথমে আমরা প্রাইমারি ইউনিটে চলে যাব। এখানে আমাদের যেহেতু আর্কিটেকচার দিয়েছি, আসলে আমাদের এখানে আর্কিটেকচারটা করে দিতে হবে। ইউনিট সেটআপ সময় আমরা যা কাজ করেছিলাম এখানে সেম কাজগুলো করে দিতে হবে। আমাদের প্রেসক্রিপশনে আমাদের 0 ফিট 1/2 ইঞ্চি দেওয়া ছিল, সেটাই আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের এখানের কাজটা শেষ। সো দেন আমরা চলে আসলাম টেক্সটে আসার পরে এখানে দেখেন টেক্সট স্টাইলটা আমাদের কি আছে, আমাদের এরিয়াল আছে। আপনি যদি অন্য কোনো টেক্সট স্টাইল দিতে চান এখানে সবগুলো টেক্সট স্টাইলই দেওয়া আছে, আপনি চাইলে দিতে পারেন। আমার এরিয়ালটাই পছন্দ, আমি এরিয়ালটা দিলাম। আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। সো এটা যদি ওকে হয় এটা অ্যাপ্লাই দিয়ে আপনি সেট কারেন্ট দিয়ে দিতে পারেন। সো আমাদের লেয়ার কালারের জন্য আপনি ডাইমেনশনের কালার রেড অথবা ইয়েলো অথবা যে কোনো একটা কালার করতে পারেন। আপনি যদি চান যে না আমি বাই লেয়ার লাগবো, আমাদের যে লেয়ার সেই লেয়ার অনুযায়ী রাখতে পারি, অথবা আমরা এখন আপাতত ডাইমেনশনটা রেড রাখলাম। সো এটা কাজ শেষ। তারপর হচ্ছে আমাদের সিম্বলে চলে গেলাম। সিম্বলে যাওয়ার পরে আমাদের যে অ্যারোটা যে দেখেন, এই অ্যারোটা যে দেখা যাচ্ছে,
এই অ্যারোটা দেখেন এখানে অনেক ধরনের অ্যারো আছে, যেটা আপনি দিতে চান। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে ক্লোজ ফিল্ড, এই দেখেন ক্লোজ ফিল্ড আছে ভিতরে। এটা যদি আপনি ডট দিতে চান ডট আসবে, আমরা ক্লোজ ফিল্ডে রাখলাম। সো এটার একটা হাইট দিতে হবে, ডাইমেনশনের টেক্সটের জন্য একটা হাইট দিতে হবে, এটা আমরা 6 ইঞ্চ রেখে দিলাম। সো এটা ওকে, ওকে পরে হচ্ছে আমরা চলে আসবো লাইনে। লাইনে আমরা এখানে লাইনটার কালার আপনি চেঞ্জ করতে পারেন অথবা বাই লেয়ার রাখতে পারেন। এটা আমরা বাই লেয়ার রেখে দিলাম, বাই লেয়ার রেখে দিলাম। সো এটাও আমাদের ওকে। সো আমাদের টেক্সটের হাইটের একটা অপশন আছে, এই টেক্সটের হাইটটা আমরা একটু দিয়ে দিলাম, এখানে 6 ইঞ্চ দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমাদের ডাইমেনশন সেটআপটা মোটামুটি শেষ। এটা যদি আমরা ওকে দিই, ওকে দেওয়ার সাথে সাথে সেট কারেন্ট চলে আসলো, ওকে। সো আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে এখন আমাদের করতে হবে কি, আমাদের এই দেখেন আমাদের এখন এই যে ইউসিএস আইকনটা আমাদের এদিকে এদিকে আমাদের সাথে মাউসের কার্সারের সাথে যাচ্ছে। সো আমরা এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের ভিউতে যেতে পারি। ভিউতে গিয়ে আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যাই ইউসিএস আইকনে যাব, যাই এখানে দেখেন অন দেওয়া আছে, আমরা অরিজিনে দিয়ে দেবো। সো এটা আর নড়বে না, এখন আপনি যাই করেন এটা এখান থেকে যাবে। তো আমরা যদি এখন লাইনটা নিই, এখন লাইন নিতে পারেন এখান থেকে, অথবা আপনি এর ইন্টার দিয়ে লাইন নিতে পারেন। একটু লাইন নিব এখন। এখন দেখেন লাইনটা এখন আঁকা বাঁকা হচ্ছে, আমরা আঁকা বাঁকা যদি না নিতে চাই তাহলে আমরা এই ফের চাপ দেব, এই ফের চাপ দিলে আমাদের লাইনটা সোজা আসবে। সো আমাদের এখান থেকে আমি একটা যদি 50 ফিটের একটা লাইন দিলাম, সো 50 ফিটের একটা লাইন দিলাম। এখন দেখেন এই লাইনটা এখন আমরা ডাইমেনশন নিয়ে দেখি, ডাইমেনশন যদি নিয়ে দেখি দেখেন 50 ফিটের আমাদের একটা লাইন চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের এখন এটাই আমাদের ইউনিট সেটআপ হয়ে গেছে। এখন আপনি যদি একটা রেক্ট্যাঙ্গেল নিতে চান, রেক্ট্যাঙ্গেল নিতে চাইলেও আপনি নিতে পারেন। প্রথমে এখানে ধরুন আমি দিলাম হচ্ছে 15 ফিট কমা এখানে দিতে পারি আপনার 10 ফিট, 15 ফিট বাই 10 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। দেখেন এখানে এখন যদি আমরা ডাইমেনশন দেখতে চাই, ডাইমেনশনটা দেখলেও আপনি দেখবেন সেম। এখন ডাইমেনশন নেওয়ার জন্য দুটো অপশন আছে। আপনি ডাইমেনশন লাইন নেওয়ার পরে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা সিলেক্ট করে এই পয়েন্ট একটা সিলেক্ট করলেন, আবার এই পয়েন্ট একটা সিলেক্ট করে একটা নিতে পারেন, অথবা আপনি ডাইমেনশন ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পরে আপনি আবার ইন্টার দিলেন, ইন্টার দিয়ে যদি ওই লাইনটাকে টাচ করেন তাহলে এই ডাইমেনশনটা সে অটোমেটিকলি দিয়ে দেবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আশা করি নেক্সট আরো ইন ডিটেল আমি অটোক্যাডের এভরিথিং শেয়ার করব। আমি কি স্ট্রাকচারের ডিটেল এবং স্ট্রাকচারের মধ্যে আরসিসি এবং স্টিল দুইটা ডিটেইলি আমি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আশা করি অনেক কিছু শিখতে পারবেন, এমনকি আর্কিটেকচারের প্ল্যানিং এর জন্য A to Z আমি এখানে আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।